আপনি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের 460 টাকা যে চার্জটা বছরে সেই চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে না। কিভাবে? এই কার্ডটা ইউজ করে, মানে ডাচ বাংলা ব্যাংকের যদি আপনি মাল্টি কারেন্সি যে ডেবিট কার্ডটা আছে সেটা ইউজ করে পজ ট্রানজেকশন 12টা করেন, বা আপনি যদি ই কমার্স পারচেস করেন 12টা, বা আপনি যদি রিচার্জ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে বছরে যদি 12টা ট্রানজেকশন কমপ্লিট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই 460 টাকা দিতে হবে না। আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি ফিজিক্যালি যে কোনো জায়গা থেকে ধরুন কোনো কিছু পারচেস করছেন, ফর এক্সাম্পল স্বপ্ন থেকে আপনি কোনো কিছু পারচেস করছেন, বা মিনা বাজার থেকে করতেছেন, বা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, বা যে কোনো গ্যাজেট আইটেম কিনলেন, সেই ক্ষেত্রে আপনি যদি পজে মানে যে কোনো পজ মেশিনের মাধ্যমে যদি আপনি এটা ইউজ করে পারচেস করেন, সেটা 10 টাকার উপরে যত টাকাই হোক না কেন যদি পারচেস করেন, তাহলে সেই ক্ষেত্রে এভাবে করে 12টা ট্রানজেকশন যদি কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই কার্ডের 460 টাকা আপনাকে ইয়ারলি চার্জ দিতে হবে না। অনলাইন পারচেস করতেছেন, মনে করেন যে আপনি দারাজ বা স্টারটেক বা এই টাইপের মানে যে কোনো শপ, অনলাইন শপ থেকে আপনি পারচেস করার সময় এই কার্ডটা ইউজ করে যদি আপনি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে টোটাল 12টা যদি আপনি ট্রানজেকশন করেন তাহলে আপনাকে এই 460 টাকা দিতে হবে না। এছাড়াও আপনি ধরেন হচ্ছে আপনার মোবাইলে রিচার্জ করলেন, ফর এক্সাম্পল মনে করেন আপনি গ্রামীণ ফোন ইউজ করেন, বা বাংলালিংক ইউজ করেন, বা এয়ারটেল ইউজ করেন, বা রবি ইউজ করেন, সেটার অ্যাপ থেকে যদি আপনি রিচার্জ করেন 20 টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট যদি আপনি রিচার্জ করেন, এরকম করে টোটাল 12টা যদি আপনি মানে ট্রানজেকশন কমপ্লিট করেন বা পারচেস করেন বা রিচার্জ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 460 টাকা দিতে হবে না। এখন কথা হচ্ছে অনেকে এটা কনফিউজড হয়ে যেতে পারে, ভাই আমি ই কমার্স সাইট করলাম 5টা, আপনার হচ্ছে পোস্ট ট্রানজেকশন করলাম 2টা, বাকিটা আমি মোবাইল রিচার্জ করলাম, তাইলে হবে কিনা? হ্যাঁ, আপনি যেভাবেই হোক না কেন টোটাল হয় আপনার পোস্ট ট্রানজেকশন, নয়তো বা ই কমার্স আপনার ছিল পারচেস যদি হয়, ই কমার্স পারচেস বলতে যে আপনি যেটা রিচার্জ করতেছেন এটাও কিন্তু এক ধরনের ই কমার্স পারচেস। সো সেটা যদি হয় টোটাল 12টা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 460 টাকা চার্জ দিতে হবে না, ফ্রি অফ কস্ট আপনি এটা ইউজ করতে পারবেন। বাট এটাতে মাথায় রাখতে হবে যে এটা প্রথমে কিন্তু আপনার কাছ থেকে 460 টাকা কেটে নিবে, এরপরে আপনি যদি ওই বছরে সারা বছর মিলে আপনি 12টা ট্রানজেকশন এইরকম টাইপের করে ফুলফিল করতে পারেন বা এর বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই, করলে তাহলে কিন্তু আপনার 460 টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনি আসলে এই ট্রিক্সটা জানতেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।